স্বাগত এশিয়ানদের সংবাদে। দর্শক, সংবাদ জুড়ে সাথে আছি সুবর্ণা গোলন্দাজ। এবারে বিস্তারিত সংবাদ। নরসিংদী জেলার কারাগার থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। পলাশ উপজেলার ঘোড়াশালের পাইকগাছা এলাকায় নির্মাণাধীন বাড়ি থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশিদ সদর থানার ইন্সপেক্টর সামিউল হকের কাছে অস্ত্র হস্তান্তর করেন। এ সময় কোনো সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়নি। বালুখেকোদের হাত থেকে নিজেদের বসতবাড়ি রক্ষায় ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে মোহনপুর ইউনিয়নের মেঘনা নদীর তীরে এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমুল সালাম ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট শরীফ মাহমুদ ফেরদৌস শাহীন সহ স্থানীয় কয়েকশো মানুষ। এ সময় বক্তারা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদী ভাঙনে বিলীন হচ্ছে বসতবাড়ি সহ নানা স্থাপনা। তাই বালু উত্তোলন বন্ধে পদক্ষেপ নেয়ার দাবি তাদের। এখানে কোনো বালিক প্রশাসন যখন তৎপর হয় তখন বন্ধ হয়ে যায়। আবার কোনো শুনতে পাচ্ছি যে এই যারা বিচারাঙ্গনে ভারতে বিজেপি নেতা কর্তৃক মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার প্রতিবাদে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ জুমার নামাজের পর সম্মিলিত ওলামা পরিষদ রূপগঞ্জ শাখার আয়োজনে ঢাকা সিলেট মহাসড়কের বড়পা ও বিশ্বরোড এলাকায় এই প্রতিবাদ সমাবেশ হয়। সম্মিলিত ওলামা পরিষদের উপজেলা সভাপতি মুফতি বদরুল আলম সিলেটির সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মাওলানা আব্দুল মান্নান সিরাজি, মাওলানা হাফেজ রফিকুল ইসলাম সহ আরও অনেকে। নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করার আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে। বিএনপি নেতা মোস্তাফিজুরের নেতৃত্বে এই আনন্দ মিছিল হয়। জানা যায়, সাধন মজুমদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সেই মামলার প্রেক্ষিতেই ডিবি পুলিশের একটি দল তাকে গ্রেফতার করেন। এ খবর ছড়িয়ে পড়লে নওগাঁর নিয়ামতপুরে উল্লসিত জনতা মিছিল নিয়ে বের হয়। রংপুরের পীরগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাবিলপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। কাবিলপুর ইউনিয়নের হলদিবাড়ি বাজারে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। কর্মী সভায় বক্তব্য রাখেন উপজেলার বিএনপির আহ্বায়ক মাহমুদুল নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন সহ অন্যান্যরা। এই কাবিলপুর ইউনিয়নে বিজয় আমাদের সুনিশ্চিত করব। নোয়াখালীতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় তারেক রহমানের নির্দেশে সাম্য ও মানবিক মর্যাদা রক্ষায় আগামীর বাংলাদেশে ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে ধানের শীষ মার্কা লিফলেট বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী সহ আরও অনেকে। কমিটি বিলুপ্ত করেছি, কোথাও আমরা দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে কর্মী সমাবেশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী রাঙ্গামাটির লংদু উপজেলা শাখা। সকাল ৯টায় লংদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা শাখা জামায়াত ইসলামের উদ্যোগে এই কর্মী সমাবেশ হয়। উপজেলা জামাতের মাইনি ইউনিয়নের পূর্ব আমির মোহাম্মদ শিহাবুদ্দিন শিহাব এর সঞ্চালনায় উপজেলা জামাতের আমির মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামাত ইসলামের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান। ডক্টর খন্দকার মারুফ হোসেন বলেছেন, এই দেশ ছোট বড়, ধনী গরিব, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সকলের। সম্প্রতি সৌহার্দ্য আর শান্তিপূর্ণ পরিবেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কখনো
কোনো বিভেদ গড়েনি, আগামীতেও গড়বে না। কুমিল্লার দাউদকান্দি পৌরসভার মারুফ ভিলার পৌরসভা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকারের সভাপতিত্বে ও পৌর বিএনপির সদস্য সচিব কাউসার আলম সরকারের সঞ্চালনায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন পূজা উদযাপন কমিটির সভাপতি বাবু অশোক সাহা, বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব প্রাণ কৃষ্ণ আচার্য, উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া সহ আরও অনেকে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপুর পক্ষ থেকে আসন্ন সার্বজনীন দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপে নগদ অর্থ প্রদান করেছে রূপগঞ্জ উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নয়ামাটি সার্বজনীন দুর্গা মন্দির ও দেইলপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরের পূজা উদযাপন কমিটির হাতে নগদ অর্থ অনুদান তুলে দেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান। এ সময় উপস্থিত ছিলেন নয়ামাটি সর্বজনীন দুর্গা মন্দিরের সভাপতি শঙ্কর মণ্ডল, দেইলপাড়া সর্বজনীন দুর্গা মন্দিরের উপদেষ্টা বাবুর রায়, সরকারি মুরাপাড়া কলেজ শাখা ছাত্রদলের সাবেক সদস্য রুহুল আমিন ভূঁইয়া, কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আবির সহ অন্যরা। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশন অস্ট্রেলিয়া শাখার উদ্যোগে এবং এ রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় নোয়াখালীর চৌমুহনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। দুপুরে চৌমুহনীর কুড়িপাড়াতে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জজ কোর্টের আইনজীবী ফাহমিদা জেসমিন পলি, মানবাধিকার কাউন্সিল নোয়াখালী জেলা শাখার মহিলা সম্পাদক জান্নাতুল ফেরদৌস শিখা সহ আরও অনেকে। কুমিল্লার চাঁদিনায় নবাগত থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজমুল হুদা উপজেলার ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। চান্দিনা থানার উপপরিদর্শক সঞ্জয় দত্তের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন এনটিভির চান্দিনা উপজেলা প্রতিনিধি কাজী রাজ্জাকুর রহমান রাশেদ, এশিয়ান টেলিভিশন চান্দিনা বরুড়া ও বুড়িচং উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আশিকুর রহমান রাসেল, কুমিল্লা উত্তর জেলা আনন্দ টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান ইমরান, দৈনিক জাতীয় অর্থনীতি পত্রিকার কুমিল্লা জেলার স্টাফ রিপোর্টার এটিএম মাজহারুল ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রামের মোহাম্মদ পারভেজকে হত্যা মামলায় আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গণস্বাক্ষর এবং মানববন্ধন করেছে এলাকার সাধারণ জনগণ। নগরীর রৌফাবাদ জামে মসজিদের সামনে নিরপরাধ পারভেজের মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে শান্তিপূর্ণ এই মানববন্ধন হয়। এতে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, কোরবান আলী, মোহাম্মদ রাজু, মেরাজ উদ্দিন সহ আরও অনেকে। চট্টগ্রাম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শ্রমিক দল বাকুলিয়া শাখার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন অনুষ্ঠিত হয়েছে। শ্রমিক নেতা আবুল কালামের সভাপতিত্বে ও একরামুল হক একরামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যক্ষ সরওয়ার কামাল আল কাদেরি এবং প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদল নেতা নূর হোসেন নুরু। এ সময় সারা পৃথিবীর মুসলিম সমাজসহ বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনায় করে বিশেষ মোনাজাত করা হয়। চট্টগ্রামে পালিত হয়েছে শিশু পুষ্টি দিবস। সুশিক্ষা দান সংগঠন জ্ঞানবাহন আয়োজিত পাঠানটুলি খান সাহেব প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত এই পুষ্টি দিবস উদ্বোধন করেন ফল বিতরণ করেন শিক্ষাবিদ ই লার্নিং বিশেষজ্ঞ ডক্টর বদরুল হুদা খান। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক লায়ন জাহাঙ্গীর আলম, সবুজবাদী সংগঠন জিপি বাংলাদেশের প্রধান সমন্বয়কারী সরওয়ার আমিন বাবুসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। কুমিল্লায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন করা লক্ষ্যে প্রতিভা নামে একটি শিশু বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। মুরাদনগর উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের এই বিদ্যালয়ের উদ্বোধন করা হয়। এ সময় জেলা প্রশাসক আমিরুল কায়সার বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও নাগরিকরাও আমাদের সমাজের একটি অংশ। তাদেরকে কোনোভাবে আলাদা করে দেখার সুযোগ নেই। তাই প্রতিবন্ধী শিশুদেরকে শিক্ষা গ্রহণের জন্য এই বিদ্যালয়ের সূচনা করা হলো। মসজিদ কমিটি এটাকে ধরে
গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যা ফাউন্ডেশনের উদ্যোগে ৮৫ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। চান্দরা আইজাল স্কুলে এই সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা বায়েজিদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য ও কালিয়াকৈর পৌরসভার সাবেক মেয়র মজিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন আলহাজ প্রফেসর আজিজুল হক, প্রফেসর শাহজাহান আল বৃত্তিপ্রাপ্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। গাজীপুরে বাংলাদেশ ১৭ থেকে ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় অফিসার্স ক্লাবে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ১৭ থেকে ২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিভাগীয় সভাপতি সাউদ নূরে শফিউল। মতবিনিময় সভা সঞ্চালনা করেছেন গাজীপুর জেলা শাখার সভাপতি শেখ মোহাম্মদ আসাদুজ্জামান ও সেক্রেটারি শফিকুল ইসলাম খান। চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটে ৪ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারীদের উপরে হামলার নেতৃত্ব দেওয়ার অভিযোগে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেয়ারম্যান কাজী দিদারুল আলম ও আবদুল্লাপুর যুবলীগ নেতা মোহাম্মদ হোসেনকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিবিরহাট হাতিরপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দিদার কাঞ্চননগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ফটিকছড়ি থানা অফিসার ইনচার্জ নূর আহমেদ জানান, গ্রেপ্তারকৃত সাবেক চেয়ারম্যান দিদার ও হোসেনকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবহাওয়া অনুকূলে থাকায় কলার বাম্পার ফলন হয়েছে। হাট বাজারগুলোতে কলার আমদানি ও দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন কৃষকরা। অন্যান্য ফসলের চেয়ে কলা চাষ করলে পাশাপাশি অন্য ফসলও চাষ করা যায়। এতে একদিকে যেমন সাথী ফসল চাষ হয়, তেমনি সাথী ফসলের অর্থ দিয়ে বাড়তি আয়ের পাশাপাশি কলা বিক্রি করেও লাভবান হচ্ছেন চাষি। তাই অন্যান্য ফসলের চেয়ে কলা চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। কলাতে খরচপাতি একটু কম, তাতে এবার আবহাওয়াও ভালো, বাতাস নাই, কলা নষ্ট হয়নি, কলা লাভবানজনক আবাদ। আমরা বৃহস্পতিবার রবিবার দিনে কলা বেশি বেশি করে কিনে নিয়ে যাই এখান থেকে। 15-20 গাড়ি কলা হয়, এখানে একটা কলাও থাকে না, কলা সম্পূর্ণ বিক্রি হয়ে যায়। কৃষকদের পরামর্শ দিচ্ছি, আপনারা মধ্য সেপ্টেম্বর থেকে মধ্য ডিসেম্বরে কলার গাছ লাগান। সেক্ষেত্রে তারা ফলটা সেপ্টেম্বর থেকে উঠাতে পারতেছে। আর এই সময় আম, জাম, কাঁঠাল, লিচু এইগুলো বাজারে না থাকার কারণে কলার মূল্য কৃষকরা ভালো পাচ্ছে এবং কৃষকরা দিন দিন কলা চাষে আগ্রহ হচ্ছে। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।